আসসালামু আলাইকুম। আমরা খানা নিবন্ধনের দ্বিতীয় এপিসোডে চলে আসলাম। এখন হচ্ছে শিলার অ্যাড চাইল্ড দিয়ে একটা বাচ্চা অ্যাড করব। এখানে আমি লিখলাম অ্যাড চাইল্ডে ক্লিক করলাম। এই শিলার বাচ্চার নাম আমি প্রথমে যে ঝর্ণা, পিতার নাম হচ্ছে রনি মিয়া, জন্ম তারিখ 10 মাস বয়সে একটি বাচ্চা। আর একটু বাড়িয়ে দিই যে 1 বছর বয়সে একটি বাচ্চা আছে। এই ঝর্ণা খানা প্রধান কি লাগে? ঝর্ণার পিতা লাগে, তাহলে পিতা। জন্ম সনদ নম্বর থাকলে দিব। ঝর্ণা হচ্ছে মহিলা, সে প্রতিবন্ধী কিনা না, রক্তের গ্রুপ যদি জানা থাকে দিবেন, না হলে রক্তের গ্রুপ জানা নেই। তারপরের কাজ হচ্ছে জমা দিন, ব্যাস। শিশুদের অন্তর্ভুক্ত করার সাথে সাথে টিকা কার্ড শো করবে। এখান থেকে সে যে যে ডেটে টিকা নিয়েছে এবং সম্ভাব্য নেয়ার ডেট আছে এইগুলো আমাকে দিতে হবে। যেমন 1 বছর দেওয়াতে বিসিজি এখন আর দিতে পারবে না, এই জন্য মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তার মানে 1 বছরের আগেই আমাদেরকে এন্ট্রিটা নিশ্চিত করতে হবে। এখন অন্যান্য টিকা ওপিভি 1 যদি পূর্বে দেয়া হয়ে থাকে পূর্বে দেয়া হয়েছে লিখতে হবে। যদি আজকে দেয়া হয়ে থাকে তাহলে আজকে ভ্যাকসিন দেয়া হয়েছে এখানে চাপ দিতে হবে। পূর্বে যদি দেয়া হয়তো কবে দেয়া হয়েছে ওই ডেট অনুযায়ী আপনাকে জমা দিতে হবে, ব্যাস গেল। ঠিক তেমনি প্যানটা, এই যে কালার চেঞ্জ হয়েছে, মানে যে ডেটটা দেয়া হয়েছে এই ডেটটা হচ্ছে ইনভ্যালিড ডোজ। কোনো ইনভ্যালিড ডোজকে ভ্যালিড করতে হবে। এরপরে প্যানটা 1 যদি আজকে দেওয়া হয়তো আজকে, যদি পূর্বে দেওয়া হয়ে থাকে তাহলে পূর্বে দিবেন। আচ্ছা, ধরে নিলাম এটা আজকে দেওয়া হয়েছে, ব্যাস। এখন আপনি তাকে টিকা কার্ড দেখুন, এখানে চাপ দিলে তার যে যে ডেটে টিকা এসেছে এইগুলা শো করবে এবং একটা কিউআর কোড এসে পড়েছে। সে এটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে ইনফরমেশান দিয়ে। ডাউনলোড করার পরবর্তীতে সময়ে যখন টিকা কার্ডটা নিয়ে আসবে তখন আপনি কিউআর কোড স্ক্যান করবেন এবং সাথে তখন আর এতগুলা কিছু লিখতে হবে না। এই যে দেখেন একেবারে আপনারা হাতে লেখা যে কার্ড আছে ওই কার্ডের মতো সব এসে পড়েছে। এবং ইচ্ছা করলে আপনি ওই উপরে ডান পাশে লাল একটা ডাউনলোড মেনু আছে, এখানে চাপ দিলে টিকা কার্ড আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং এটা আপনি দেখতে পারবেন। এই যে, এবং সে এটা প্রিন্ট করতে পারবে। এই কার্ড বাচ্চা কিংবা বাচ্চার মা, আপনি তখন এটা ওনারা শেয়ার করতে পারেন ওনাকে, অথবা উনি অনলাইন থেকে বিভিন্ন সাইট আছে ওই সাইট থেকে উনি নামাইতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে এইভাবে আমার যতগুলা সদস্য আছে এই সবগুলা সদস্য 5 বছরের উপরে হলে 5 বছরের উপর দিয়ে, 5 বছরের কম হলে 5 বছরের নিচে। 5 বছরের উপরে যদি হয়ে থাকে তাহলে দিয়ে এইভাবে পূর্বের ন্যায় আমি সমস্ত সদস্যদেরকে অন্তর্ভুক্ত করব। এখন কোনো কারণে এই শিলা যদি গর্ভবতী হয়ে থাকে তাহলে গর্ভবতীর তথ্য দিতে হবে। তারপরের ধাপ হচ্ছে আপনি কিউআর স্ক্যান কিউআর কোড আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ,
আপনি এইভাবে ওই কিউআর কোড থাকলে কোনো তথ্য দিলে ওইভাবে আসবে। বাম পাশে উপরে 3টা দাগ আছে, এটাকে বলা হয় বার্গার মেনু। এখান থেকে আমি তথ্য পাব। ভবিষ্যতে আপনার নিবন্ধনকৃত শিশুগুলা কোন তারিখে টিকা পাবে এখান থেকে আপনি SMS পাঠাতে পারবেন। পরবর্তীতে এটা যুক্ত করানো হবে। এখান থেকে সব তালিকা দেখতে পারবেন। যেমন এই আইডি দিয়ে 902টা সদস্য পাওয়া গিয়েছে। তারপরে সক্ষম দম্পতির সংখ্যা আপনি দেখতে পারবেন 96। গর্ভবতী মায়ের তালিকা দেখতে পারবেন কারা কারা আছে এবং কার ফোন নাম্বার কত, আপনি তাদেরকে এখান থেকে ফোন করতে পারবেন, সরাসরি ফোনে চলে যাবে। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে আরও অনেক ইনফরমেশান দেখতে পারবেন। আর একটা আছে বহিরাগত সেবা। অন্য এলাকায় কোনো শিশুকে যদি আপনি সেবা দিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি ওই তার নাম কিংবা ফোন নাম্বার দিয়ে সার্চ করে তাকে সেবা দিতে পারবেন। এই হচ্ছে আজকে আমাদের টোটাল ভিডিও। আপনারা প্র্যাকটিস করুন, তাহলে আশা করি খুব সহজ হয়ে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে।